আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই টিউটোরিয়ালের শুরু থেকে শেষ পর্যন্ত নড়াইল এক্সেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আলমগীর। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে অনেক বড় বড় ডেটা টেবিল থেকে আপনার ক্রাইটেরিয়ার উপরে বেস করে ডেটাগুলো ভিন্ন ভিন্ন শিটে অটোমেটিক ট্রান্সফার করতে পারেন। আপনি যদি আজকের এই টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখেন তাহলে মাইক্রোসফট এক্সেলের যে কোনো ডেটা টেবিল থেকে ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়ার উপরে বেস করে আপনি ডাটাগুলো অটোমেটিক ভিন্ন ভিন্ন শিটে ট্রান্সফার করতে পারবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এক্সেল শিট ওপেন করা আছে। এই এক্সেল শিটে অনেকগুলো ডাটা আছে। দেখেন এই যে এখানে এ কলম যেটা আছে এই কলমে লেখা আছে অর্ডার আইডি, এরপরে আছে কি কাস্টমার আইডি। আবার এই দিকে দেখেন লাস্টের দিকে এই যে কলম দেখতে পাচ্ছেন এখানের কলমটা কালার করা আছে, এখানে লেখা আছে এমপ্লয়ি কান্ট্রি। আমি যদি এই ফিল্টারে ক্লিক করি দেখেন এখানে বাংলাদেশ, ইউকে, ইউএসএ, এখানে তিনটা দেশের এমপ্লয়ি আছে। এখান থেকে আমাদের আজকের কাজ হচ্ছে এখানে যে এমপ্লয়ি কান্ট্রি আছে যেমন বাংলাদেশ, আমার এই পুরো ডাটাবেস থেকে বাংলাদেশের যে এমপ্লয়িগুলো আছে তাদের ইনফরমেশানগুলো সম্পূর্ণ আলাদা একটা সিটে ট্রান্সফার হয়ে যাবে। আবার এখানে ইউএসের যে এমপ্লয়িগুলো আছে এই কান্ট্রির উপরে বেস করে ইউএসের এমপ্লয়িগুলো সম্পূর্ণ আলাদা একটা সিটে ট্রান্সফার হয়ে যাবে। আবার দেখেন এই যে ইউকের যে এমপ্লয়িগুলো আছে এই ইউকের এমপ্লয়িগুলো সম্পূর্ণরূপে আলাদা একটা সিটে ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক, আপনাকে কিছুই করতে হবে না। আবার আপনি যদি এই যে মাস্টার শিট আছে এই মাস্টার শিটের নিচেই যদি কোনো নতুন এমপ্লয়ি অ্যাড করেন তাহলে এই এমপ্লয়ি অ্যাড করার পরে এই যে কান্ট্রি যেটা আছে এই কান্ট্রিতে যে কান্ট্রি লিখবেন, যদি ইউএসএ লেখেন তাহলে ইউএসএ, আবার বাংলাদেশ লিখলে বাংলাদেশের শিটে সে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে, আপনাকে কিছুই করতে হবে না। জাস্ট ডাটাগুলো ইনপুট দিবেন এবং ইনপুট দেওয়ার পরে এই যে রিফ্রেশ করলে অটোমেটিক ভিন্ন ভিন্ন শিটে এগুলো ট্রান্সফার হয়ে যাবে। আর আমরা যদি এই কাজটা করতে চাই এখানে যে শিটটা আছে এই শিটের ডাটাগুলোকে একটা টেবিল ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো আমরা যদি এই ডাটাকে টেবিল ফরম্যাটে আনতে চাই তাহলে কি করব, তাহলে যে কোনো একটা জায়গায় আমরা কার্সার রাখবো, এই ডাটা শিটের ভিতরে যে কোনো একটা জায়গায় কার্সার রাখবো। কার্সার রাখার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি, সরাসরি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলেই দেখেন এই যে এরকম একটা পপ আপ আপনার সামনে আসবে। এখানে দেখেন লেখা আছে এই যে মাই টেবিল হ্যাজ এ হেডার, এখানে সিলেক্ট করা অবস্থায় এই যে ওকে দেখতে পাচ্ছেন এই ওকেতে আপনি চাপ দিবেন। আমি ওকেতে চাপ দিলাম। ওকেতে চাপ দেওয়ার সাথে সাথে এই ডেটা শিটটা একটা ডাটা টেবিলে কনভার্ট হয়ে গেছে। আমি এখান থেকে টেবিল ফরম্যাটটা একটু চেঞ্জ করব। ভালো করে দেখেন এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে টেবিল ফরম্যাটটা একটু চেঞ্জ করে নিলাম। আমার কাজ প্রায় শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা সরাসরি চলে যাব ডাটা ট্যাবে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এগুলোকে বলা হয় আছে ট্যাব। এই ট্যাব মেনু থেকে আমি সরাসরি চলে যাব ডাটা ট্যাবে। এই যে দেখেন এইটা হচ্ছে ডাটা ট্যাব। আমি এই ডাটা ট্যাবে ক্লিক করব। আমি ডাটা ট্যাবে ক্লিক করলাম। ডাটা ট্যাবে ক্লিক করার পরে এই যে দেখেন ফ্রম টেবিল, একটু ভালো করে লক্ষ্য করেন এই যে এখানে লেখা আছে ফ্রম টেবিল। এই যে ফ্রম টেবিলের যে অপশনটা এই ফ্রম টেবিলে আমি ক্লিক করব। ফ্রম টেবিলে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাওয়ার কোয়ারি এডিটর। সেম এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আর যখনই এরকম একটা ইন্টারফেস আসবে আপনাকে যে কাজটা করতে হবে এই যে দেখেন এখানে এই যে বাম পাশে যেটা আছে এটাকে বলা হয় কোয়ারি। এই যে এখানে লেখা আছে দেখেন টেবিল অন, এটাকে বলা হয় কোয়ারি। এই টেবিল অন যেটা লেখা আছে আমরা এই টেবিল অনটাকে কপি করে নিব। দেখেন আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, কিবোর্ড থেকে ক্লিক করার পরে এই যে লেখা আছে ডুপ্লিকেট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এর একটা কপি এখানে চলে আসছে। তা এই কপিটাকে আমরা রিনেম করব। কিভাবে রিনেম করব দেখেন এই যে এখানে লেখা আছে টেবিল 2, এই টেবিল 2কে আমরা রিনেম করব। রিনেম করে এখানে লিখব এমপ্লয়ি কান্ট্রি, ইএমপি কান্ট্রি, COUNTRY, এমপ্লয়ি কান্ট্রি, এটা লিখবো বাংলাদেশ, BANGLADESS, বাংলাদেশ। লেখার পরে আমি যদি এদিকে বাইরে ক্লিক করি দেখেন
এই যে এখানে যে কোয়ারিটা আছে এমপ্লয়ি কান্ট্রি বাংলাদেশ, নতুন করে একটা কোয়ারি চলে আসছে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা চলে যাব এই যে দেখেন এমপ্লয়ি কান্ট্রি যেখানে আছে, এমপ্লয়ি কান্ট্রি, এই যে ফিল্টার অপশনে যাব। ফিল্টার অপশনে যে আমরা শুধুমাত্র বাংলাদেশটা রাখবো, বাংলাদেশ রেখে এই যে ওকে দিয়ে দিব। দেখেন আমরা এখানে এমপ্লয়ি কান্ট্রি বাংলাদেশ নামে একটা কোয়ারি এখানে নিয়ে এসেছি। আনার পরে এখানে কি করলাম, ফিল্টার করলাম। ফিল্টার করে শুধুমাত্র বাংলাদেশের যে ইনফরমেশানগুলো ছিল সেই ইনফরমেশানগুলো আমরা রাখলাম। এরপরে সেমভাবে আবার এটাকে একটা কপি করব, এই যে উপরে যে টেবিলটা আছে এটাকে আমরা কপি করব। কপি, এই যে ডুপ্লিকেট, দেখেন ডুপ্লিকেট করার পরে এখানে একটা কপি চলে আসছে। এটাকে আমরা আবার রিনেম করব। তো রিনেম করতে হলে এই যেখানে লেখা আছে টেবিল 2, আমরা এটাকে রিনেম করব কি নামে, ইউকে। দেখেন ইউকে লিখলাম। ইউকে লিখে আমরা বাইরে যদি ক্লিক করি দেখেন এখানকার এই টেবিলের নামটা চেঞ্জ হয়ে গেছে, এখানে সরাসরি চলে আসছে ইউকে। এখন যখন ইউকে আসছে তখন সেমভাবে আবার আমরা এই যে এমপ্লয়ি কান্ট্রিতে যাব। এমপ্লয়ি কান্ট্রিতে যাওয়ার পরে এখান থেকে শুধুমাত্র ইউকেটা রাখবো, এই যে ইউকে। দেখেন ভালো করে লক্ষ্য করেন, ইউকে রাখলাম। দ্বিতীয় কাজটা শেষ। এরপরে আরেকটা কান্ট্রি আছে, সেটা হচ্ছে ইউএসএ। সেমভাবে আমরা এই যে টেবিল 1 যেটা আছে আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করে এই যে ডুপ্লিকেট, দেখেন এখানে আরেকটা কপি চলে আসছে। এই কপিটাকে আমরা আবার রিনেম করব। রিনেম করব কি নামে, ইউএসএ। দেখেন ইউএসএ লিখে আমি বাইরে যদি ক্লিক করি দেখেন এপাশের কোয়ারির নামটা চেঞ্জ হয়ে গেছে, সরাসরি এখানে ইউএসএ চলে আসছে। সেমভাবে আমরা এই যে টেবিলটা আছে রাইট সাইডে চলে যাব। রাইট সাইডে যে এখান থেকে যে এমপ্লয়ি কান্ট্রি যেটা আছে এখান থেকে আমরা শুধুমাত্র ইউএসএ রাখবো, বাকিগুলো আমরা আনটিক করে দেবো। ইউএসএ রাখলাম, ইউএসএ রেখে ওকে ক্লিক করলাম। দেখেন এখানে কি হলো, প্রথমে একটা মাস্টার টেবিল আছে, এই যে টেবিল 1, এরপরে কি আছে এমপ্লয়ি কান্ট্রি বাংলাদেশ। আমি যখন এখানে ক্লিক করব শুধুমাত্র বাংলাদেশের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো দেখতে পাবো। এরপরে যখন ইউকেতে যাব শুধুমাত্র ইউকের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো দেখতে পাবো। এরপরে আবার সেমভাবে এই যে নিচেই যে কোয়ারিটা আছে ইউএসএ, এখানে যখন ক্লিক করব শুধুমাত্র ইউএসএর এমপ্লয়িগুলো দেখতে পাবো। এখন আমাদের যে কাজটা করতে হবে দেখেন এই যে উপরে একবারে রাইট সাইডে দেখেন এই যে রাইট সাইডে একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় ক্রস চিহ্ন। তার মানে এটাকে এখান থেকে আমরা এই ফাইলটাকে ক্লোজ করে দিব। দেখেন এই ক্রস চিহ্নতে ক্লিক করলাম। ক্রস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস আসবে। ভালো করে লক্ষ্য করেন, এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে কয়েকটা অপশন আছে দেখেন, এখানে প্রথমে আছে কি কিপ, এরপরে আছে ডিসকার্ড, এরপরে আছে কি ক্যান্সেল। আপনি এই যে কিপ লেখা আছে যেখানে এই কিপে ক্লিক করবেন। আমি এই যে কিপে ক্লিক করলাম। কিপে ক্লিক করার পরে হয়তো একটু সময় নেবে, সময় নিয়ে ঠিক এইভাবে একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেখেন আমরা এই যে রাইট সাইডে যে কোয়ারিগুলো আছে, প্রথম কি আছে টেবিল 1, মানে এটা আছে মাস্টার টেবিল। এরপরে কি আছে এমপ্লয়ি কান্ট্রি বাংলাদেশ, এই যে বাংলাদেশে যখন আমি ক্লিক করলাম দেখেন অটোমেটিক্যালি এই শিটটা সিলেক্ট হয়ে গেছে। নিচে দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন, আমি যখন এই এমপ্লয়ি কান্ট্রি বাংলাদেশে ক্লিক করলাম আমার এই যে দেখেন এখানে শিটটা হাইলাইট হয়ে গেছে। এই যে দেখেন শিট 3, এই শিট 3কে আমি রিনেম করে বাংলাদেশ লিখে দিব। আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এখানে লিখবো বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ। এরপরে আমরা পরবর্তী শিটে চলে যাবো। দেখেন এই যে এখানে শিট 4, শিট 4-এ যখন ক্লিক করলাম এদিকে কি হলো, এই যে ইউকে যেটা আছে ইউকের কোয়ারিটা এখানে হাইলাইট হয়ে গেছে। তার মানে আমার এই শিট 4 যেটা আছে এটাকে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে লিখে দেবো ইউকে, কাজ শেষ। এর পরবর্তীতে শিটটা দেখেন এই যে শিট 5, এই শিট 5-এ চলে যাব। এই শিট 5-এ যখন আমি ক্লিক করলাম আমার এই পাশে এই যে দেখেন কোয়ারিটা হাইলাইট হয়ে গেছে, ইউএসএ লেখা। তার মানে এখানে যে ইনফরমেশানগুলো আছে এগুলো সব ইউএসএর ইনফরমেশান। আমি এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এখানে লিখে দেবো ইউএসএ। আমার কাজ প্রায় শেষ। দেখেন আমার এখানে কয়টা শিট হলো, এই যে বাংলাদেশ একটা, ইউকে একটা, ইউএসএ একটা। আর এই যে দুইটা শিট আছে এই দুইটা শিটে আপনাকে কোনো কাজ করতে হবে না। প্রথম শিটটা আছে আপনার যে ডাটা টেবিল ছিল সেই ডাটা টেবিলটা, এরপরে আসছে নতুন একটা শিট তৈরি হয়েছে, এটা হচ্ছে মাস্টার টেবিল। মানে এই যে জিনিসটা ছিল এটাকে টেবিলে কনভার্ট করে এখানে নিয়ে আসছে। এটা হচ্ছে পাওয়ার কোয়ারির মেন যে টেবিলটা সেই টেবিলটা। আর বাকিগুলো হচ্ছে যে আপনার বাংলাদেশ, ইউকে এবং ইউএসএ 3টা কান্ট্রি ছিল, সেই 3টা কান্ট্রির উপরে বেস করে 3টা শিট চলে আসছে। এখন দেখেন আপনার এই যে শিটটা আছে এটা হচ্ছে মাস্টার শিট। এখন আপনি এই মাস্টার শিটে যদি কোনো ডাটা এন্ট্রি দেন, দেখেন ভালো করে লক্ষ্য করেন, এই মাস্টার শিটে আপনি একটা নতুন করে ডাটা এন্ট্রি দিবেন। আমার এখানে কত আছে 11,007,
আমি এখানে লিখব 11/078। দেখেন এরপরে এই পাশে যা আছে এগুলো আমি সব সেমভাবে কপি পেস্ট করে দিলাম, জাস্ট এখানে কি করব, একটা জিনিস চেঞ্জ করে দেব। এই যে কাস্টমার আইডি যেটা আছে আমি এখানে আমার নামটা রেখে দিলাম। দেখেন এখানে লিখবো আমি আলমগীর, ALAMGIR, আলমগীর। আর এখানে কান্ট্রি কি দেব, কান্ট্রি দেবো হচ্ছে বাংলাদেশ, BANG, বাংলাদেশ চলে আসছে। আর এই পাশে যে ইনফরমেশনটা আছে এটাও আমি নিচের দিকে কপি করে দিব। আমার কাজ শেষ। দেখেন আমি এখানে কি করলাম, নতুন একটা ডাটা এন্ট্রি দিলাম মাস্টার শিটে। এখন এই ডাটাটা কোথায় যাবে, এই ডাটাটা সরাসরি কোথায় চলে যাবে, দেখবেন এই যে বাংলাদেশের যে শিটটা আছে এই বাংলাদেশের শিটে চলে যাবে, কারণ আমার এইখানে কান্ট্রি কি আছে, বাংলাদেশ লেখা আছে। আমি এখন বাংলাদেশের শিটে গেলাম, শিটে যাওয়ার পরে এই যে উপরে ডাটা আছে ডাটাতে ক্লিক করলাম, এরপর আছে রিফ্রেশ অল। দেখেন আমি যখনই রিফ্রেশ অলে ক্লিক করব দেখবেন একবারে নিচেই সরাসরি নিচে চলে আসবেন, এই যে নিচেই চলে আসছি, নিচেই দেখেন এই যে এখানে নতুন একটা ডাটা এন্ট্রি হয়েছে। দেখেন কাস্টমার আইডি কী আছে, আলমগীর। দেখেন এখানে কান্ট্রি কী আছে, বাংলাদেশ। আমি যদি এই কান্ট্রি বাংলাদেশ না লিখে, দেখেন এই যে মাস্টার টেবিল যেটা আছে এই মাস্টার শিটে যদি বাংলাদেশের এখানে যদি আমি ইউএসএ লিখি, USA লিখলাম, USA লেখার পরে আমি যদি এখান থেকে রিফ্রেশ করে দেখেন এটা সরাসরি চলে যাবে ইউএসএ যে শিটটা আছে সেখানে। দেখেন আমি এই যে ইউএসএ শিটে গেলাম, ইউএসএ শিটে যাওয়ার পরে আমি যদি নিচে চলে যাই দেখেন একবারে লাস্টে যে ডাটাটা আছে সেই ডাটাটা দেখেন এই যে এখানে কি আছে, দেখেন এই যে কাস্টমার নেম কি আছে, আলমগীর। দেখেন এই যে একবারে লাস্টে আছে, কান্ট্রি আছে কোনটা, USA। কত চমৎকার, কত সহজ। আপনি এখান থেকে যদি কোনো চেঞ্জ করেন, মাস্টার শিট যেটা আছে এখানে যে কোনো ডাটার যদি কোনো ইনফরমেশান, মনে করেন এখানে কান্ট্রি আছে USA, ইউএসএর জায়গায় যদি আপনি বাংলাদেশ লেখেন তাহলে এই ডাটাটা বাংলাদেশের যে কাস্টমারটা থাকবে সেই ডাটাটা সম্পূর্ণভাবে এই বাংলাদেশ নামে যে শিটটা আছে সেই শিটে চলে যাবে। আবার যদি আপনি এখান থেকে কান্ট্রি থেকে যদি USA চেঞ্জ করেন সরাসরি এখানে ইউএসএর যে শিটটা আছে সেই ইউএসএতে চলে আসবে। আবার আপনি যদি মনে করেন এখানে লেখা আছে UK, এই ইউকের জায়গা আপনি বাংলাদেশ লিখে দিবেন। বাংলাদেশ লিখে দেওয়ার সাথে সাথে আপনি যখন রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে সাথে সাথে এখানকার যে ডাটা আছে এই ডাটাটা আপনার এই যে এখান থেকে চেঞ্জ হয়ে সরাসরি বাংলাদেশের এখানে চলে আসবে। সম্পূর্ণ একটা অটোমেশন পদ্ধতি। আপনি জাস্ট একবার কাজটা কমপ্লিট করে রাখবেন এবং আপনার এই যে মাস্টার টেবিল যেটা থাকবে, এই যে ডাটা শিট, এই ডাটা শিটে আপনি যত ডাটা এন্ট্রি দিবেন আপনার এই যে ক্রাইটেরিয়া, 3টে ক্রাইটেরিয়া আছে, এই যে কান্ট্রি, এই কান্ট্রির উপরে বেস করে আপনার ডাটাগুলো সরাসরি এই বাংলাদেশ, UK এবং USA এই 3টা শিটে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। কত চমৎকার, কত সহজ। আমি আশা করি আমার আজকের এই টিউটোরিয়াল আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমার আজকের এই টিউটোরিয়াল আপনার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগেই থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।